আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বর্তমানে ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপস আছে, আমরা যদি অফিসিয়াল অ্যাপসে এবং আমাদের প্রোফাইল অথবা পেজে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আগে যে এখানে লং ভিডিওর একটা আইকন ছিল সেই আইকনটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। এখানে লং ভিডিও আইকনের পরিবর্তে কিন্তু আমাদের মাঝে রিলস ভিডিওর আইকন এখানে চলে আসছে এবং অনেকেরই ক্ষেত্রে আমাদের যে রিলস এবং লং ভিডিওর আইকন সেই আইকনটা কিন্তু এখানে আসতেছে না। তো সবগুলোই প্রবলেম এই ভিডিওতে আপনাদেরকে সলভ করে দেবো। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, কারণ এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনি এই ভিডিওটা পুরো শেষ করতে পারলে 100% গ্যারান্টি দিলাম আপনার প্রোফাইল এবং পেজে লং ভিডিওর আইকনটি আপনারা সেট করতে পারবেন এখানে এবং লং ভিডিও আপনারা দেখতে পারবেন। তো আমার মতো প্রোফাইলে যদি আপনাদের এরকম শর্ট ভিডিওর আইকন যদি এখানে চলে আসে তাহলে লং ভিডিওর আইকন কীভাবে আনবেন? ফার্স্ট টাইম আমরা চলে যাবো ব্যাগে যাওয়ার পরে এই জায়গা থেকে আমরা চলে যাবো প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে আমরা সার্চ করে দেবো ফেসবুক। আমরা যদি ফেসবুক লিখে এখানে সার্চ করে দিই, যদি আমাদের অফিসিয়াল অ্যাপসটি আপডেট করা না থাকে তাহলে এখান থেকে আপডেট করে নিতে হবে। আর যদি আপডেট করা থাকে তাহলে কোনো কিছু করার প্রয়োজন নেই। দেখুন আমার কিন্তু এখানে আপডেট চাচ্ছে, আমি এখানে আপডেট অপশনে ক্লিক করে দিলাম এবং আমার অফিসিয়াল যে ফেসবুকটি আছে সেটি এখন আমি আপডেট করে নেব। তো আপনার অফিসিয়াল অ্যাপটি আপডেট করা শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করার পরে আমরা একটু রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার পরে যদি দেখি যে না আমাদের সেই আইকনটি চলে আসছে তাহলে তো ভালো। আর যদি লং ভিডিওর আইকন এই জায়গায় না আসে তাহলে আমরা একদম কর্নারে চলে যাবো প্রোফাইল আইকনে। আমি চলে গেলাম প্রোফাইল আইকনে। তারপর আমরা চলে যাবো উপরে যে সেটিংস আইকন আছে, সেটিংস আইকনে যাওয়ার পরে এই জায়গায় একটু স্ক্রল করে আমরা নিচে আসবো। নিচে আসার পরে এই জায়গায় একটা অপশন দেখতে পারবো নেভিগেশন বার। আমরা নেভিগেশন বারে ক্লিক করে দেবো। নেভিগেশন বারে ক্লিক করার পরে উপরে আরেকটি অপশন আমরা দেখতে পারবো যে কাস্টমাইজ দ্য বার। আমরা কাস্টমাইজ দ্য বারে ক্লিক করে দেবো। কাস্টমাইজ বারে ক্লিক করার হয়ে গেলে কিন্তু আপনাদের মাঝে এরকম একটা পেজ চলে আসবে। এখানে এসে আমাদেরকে দেখতে হবে যে এই জায়গাটার মধ্যে ওয়াজ অথবা ভিডিও আইকনটি আছে কিনা। যদি না থাকে প্রবলেম নেই, একটু পরে আমরা নিয়ে আসবো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিলস অপশন, এই রিলস অপশনের পাশে আমরা অটো এখানে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এটা পিন করে রাখতে পারি অথবা আমরা অটোতে রাখতে পারি। যদি আমরা অটোতে রাখি তাহলে সমস্যা নেই, আর যদি আমরা পিন করে রাখি তাহলে আমাদের জন্য আরও ভালো, অথবা আমরা অটো করে রাখবো। তো অটো করে রাখার পরে কিন্তু আমাদের এই বাটনটা শো করবো। অনেকেরই আছে রিলস এবং লং ভিডিও কোনোটাই বাটন শো করতেছে না। আপনারা এই জায়গায় এসে আপনাদের রিলস অথবা লং ভিডিও বারে ক্লিক করে যদি হাইটে আপনার টিক মার্ক দেওয়া থাকে তাহলে আপনারা এই জায়গা থেকে সরিয়ে আপনারা অটো অথবা পিন করে রাখবেন। তাহলে দেখবেন যে আপনার রিলস এবং লং ভিডিও যদি বার থাকে তাহলে আপনার কিন্তু প্রোফাইলে শো করবে। তো এখানে যদি না থাকে আমরা একটা কাজ করবো, সেটি হলো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এখান থেকে স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে ব্যাকে ক্লিক করে দেবো। ব্যাকে যাওয়ার পরে এই জায়গা থেকে আমরা একদম ব্যাকে চলে যাব। এখানে আসার পরে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পরে এই জায়গায় একটা অপশন দেখতে পারবো আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট। আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা আরেকটি অপশন দেখতে পারবো রিপোর্টে প্রবলেম। আমরা এই জায়গাটায় রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেবো এবং এই জায়গাটায় এসে আমরা রিপোর্টে প্রবলেম এই জায়গায় একটা ট্যাপ করে দেবো। তো এই জায়গায় ট্যাপ করার পরে কিন্তু আমাদের মাঝে একটা পেজ চলে আসবে। এই পেজে কিছু কাজ করার পরে আমরা আবারও চেষ্টা করে দেখবো যে আমাদের এই প্রোফাইলে আসলে লং ভিডিওর আইকন আসে কিনা। তো এরপরে আমাদের মাঝে এরকম একটা পেজ চলে আসলে আমরা সিম্পলিভাবে ইনক্লুড ইন রিপোর্ট আমরা এই অপশনে একটা ট্যাপ করে দেবো এবং এখান থেকে যদি আপনার প্রোফাইলে আর যদি পেজ হয় তাহলে পেজে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আমি পেজ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যে একটু আগে স্ক্রিনশট উঠাইলাম সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করে দেবো। আমরা আপলোড ফ্রম ফোনে ক্লিক করে দেবো এবং এখান থেকে পিকচারটা সিলেক্ট করে দেবো। এই জায়গায় এসে আমরা কিছু লিখবো। লেখাটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কপি করে নিয়ে কিন্তু পেস্ট করে এই কাজটি করতে পারেন। আমি এখানে কিছু লিখে দিলাম। তো এই জায়গাটা লেখা শেষ হয়ে গেলে আপনারা সিম্পলিভাবে একদম কর্নারে একটা আইকন দেখতে পারবো। আমরা এই আইকনে ক্লিক করে দিয়ে আমাদের রিপোর্টটি আমরা সেন্ড করে দেবো। রিপোর্টটি সেন্ড করার পরে আপনাদের আরেকটি কাজ করতে হবে। আপনাদের অবশ্যই প্রোফাইলটি কয়েকবার লগ আউট করতে হবে, কয়েকবার 3 থেকে 4 বার লগ আউট করে আবার লগ ইন করার পরে আপনারা দেখবেন যে আপনাদের প্রোফাইলে অথবা পেজে যে লং ভিডিও আইকনটি আছে সেটি আসছে কিনা। যদি না আসে তাহলে আপনাদের আরেকটি কাজ করতে হবে, আবারও চলে যেতে হবে প্লে স্টোরে। আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে এখানে আমরা সার্চ করে দেবো যে ফেসবুক লাইট। আমরা এর আগে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ইনস্টল করেছিলাম সেটিও থাকবে এবং আপনি এখান থেকে লিখে দেবেন যে ফেসবুক লাইট। তো ফেসবুক লাইট লিখে সার্চ করে দিলে আপনাদের মাঝে ঠিক সেম ফেসবুক লাইটের একটা অ্যাপ চলে আসবে। ফেসবুক যেরকম অ্যাপস এবং ফেসবুক লাইট তার থেকে একটু আপডেট অ্যাপস, তবে ফেসবুকের মতোই। আপনারা কোনো ক্রমে যদি আপনাদের প্রোফাইল অথবা পেজে যদি এই অপশনটি না আনতে পারেন তাহলে আপনাদের কিন্তু অবশ্যই ফেসবুক লাইট এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, আপনারা
খুব অল্প সময়ের মধ্যে এই অ্যাপসটি ইনস্টল করতে পারবেন। অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করা শেষ হয়ে গেলে আপনার সিম্পলিভাবে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাদের ফেসবুক আইডিটি এখানে লগ ইন করা লাগতে পারে। তারপরে কিন্তু আপনারা দেখবেন যে এই জায়গাটায় যদি আসেন তাহলে কিন্তু এখানে আপনারা এই লাইটে আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন। যেমন ধরুন এখানে এই যে লং ভিডিওর আইকন, আমি যদি লং ভিডিও আইকনে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার লং ভিডিওগুলো দেখা যাবে। এখানে শর্ট ভিডিওর আইকন সহ আপনার অসংখ্য আইকন এখানে পেয়ে যাবেন। আপনার কিন্তু এই ফেসবুক লাইট যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি আছে তার চেয়েও এই অ্যাপসটি কিন্তু অনেকটা আপডেট এবং অনেক কিছু ফিচার্স এখানে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার একটু লাইক করে যাবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।